অ্যাজ উই অল নো যে পলিটিক্সের মানে কি রাজনীতি, বাট আমাদের বাংলাদেশে পলিটিক্সের বাংলা কি দুর্নীতি। সো এই দুর্নীতি মুক্ত যে বাংলাদেশে, সো আমরা এটা বেসিক্যালি এটাই দেখতে চাই। এখন এটা থ্রু ভোটের মাধ্যমে হোক, থ্রু এনি পলিটিক্যাল পার্টির মাধ্যমে, অল উই ওয়ান্ট ইজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা এমন একজনকে চাই যে নাকি আমাদের পাশে থাকবে, জনগণের জন্য, যে সে নিজের স্বার্থ না, সে আগে জনগণের স্বার্থ দেখবে, জনগণকে দেখবে, তারপরে সে তার নিজের দিকটা দেখবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমাদের মানুষ হিসেবে যে রাইটসগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি পাই, দ্যাটস ইট। আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই, যেখানে হচ্ছে মানে আমরা যাদেরকে ভোট দিব, যাদেরকে আমরা প্রার্থী হিসেবে চাই, সেই যেন নির্বাচিত হোক আর কি। Next, we move on to a very engaging. Next, we'd like to call on stage to welcome you all to today's seminar. গণভোট তো আগে ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল, বাট আই হোপ যে এবার এই জিনিসটা হবে না। আমরা আশাবাদী যে এবার আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, কজ দিস ইজ মাই ফার্স্ট ভোট, সো আই এম ভেরি এক্সাইটেড। আই হোপ গণভোট হবে না, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। যদিও আমার নির্বাচন আসলে যা হয়েছে আমার মনে নেই, কারণ ছোট ছিলাম, এরপর যেই নির্বাচন আসলে হয়েছে আমি দেখি নাই আমার মানে বাবা মা বা মানে কেউই আসলে নির্বাচনে ভোট দিতে যায় নাই। মেবি হয়তো এই যে, হয়তো কেন বলছি, অবভিয়াসলি ভোট চুরি যেই সব কথাবার্তা থাকে ওইগুলার কারণেই। বাট এখন আমরা যে জেনারেশন, তারা অবভিয়াসলি যে একটা ট্রান্সপারেন্সি, মানে এই যে অর্থ আমাদের দেশ থেকে আরেক দেশে পাচার হয়ে যাইতেছে, দেন ক্ষমতার জোরে আপনি একটা ক্রাইম করছেন, ওইগুলো ধামাচাপা দেওয়া হইতেছে, তারপরে রেপ, খুন খারাপি সব কিছুই কিন্তু মানে হয়েছে, বাট ধামাচাপা পড়ে থাকতো। বাট এখন কিন্তু জিনিসটা মানে আমরা ধামাচাপা না দেওয়ার কারণে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি যে কোথায় আসলে কি কি হচ্ছে। কোনো দল আসুক যারা আসলে আমাদের কাছে ট্রান্সপারেন্ট থাকতে পারবে, তারা কি কাজ করছে আমাদের জনগণের সামনে জিনিসটা যেন ফুটাই তুলতে পারে। আমরা জাস্ট এতটুকুই চাই, আমাদের যেই রাইটসগুলো সেগুলো যেন প্রপারলি দেওয়া হয়, দ্যাটস ইট। আমাদের আর বেশি কিছু তো চাওয়ার নাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমাদের মানুষ হিসেবে যেই রাইটসগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি পাই, দ্যাটস ইট। হ্যাঁ, আমি এই বিষয়ে জানি। টু বি ভেরি অনেস্ট, আমার না মানে স্টিল নির্বাচন নিয়ে আসলে খুব একটা যে ইন্টারেস্ট কাজ করছে তা না, কারণ আসলে পাস্ট এক্সপিরিয়েন্স এত খারাপ। মেবি মানে এই নির্বাচনটা যদি প্রপারলি সুন্দর মতো হয়, হয়তো এরপর থেকে ইন্টারেস্ট কাজ করবে নির্বাচন নিয়ে। ছোটোকালে হয়তো খুবই আমার আবছা মনে পড়ে যে যখন ইউনিয়ন বলেন বা পৌরসভার নির্বাচনগুলো হতো, খুবই মানে একটা আমেজ থাকতো, বাট ওই জিনিসটা এখন ফিল করি না। বাট হোপসো এবার সব কিছু ঠিকঠাক হবে, অ্যান্ড মেবি এরপর থেকে আমরা ইন্টারেস্টেড ফিল করব নির্বাচন নিয়ে। আসলে জীবনের সব আয়োজন এখানে একসাথে। আচ্ছা, যেহেতু জুলাই রেভলিউশন 2024 সালে হয়েছে, আমারও হচ্ছে মানে ভোট দেওয়ার এটা হচ্ছে এই বছরের প্রথম। তো আমি হচ্ছে যেটা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি যে আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি যে একতন্ত্র নির্বাচন বা পাওয়ারটা হচ্ছে একজনের হাতে থাকা, বা আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি না, যেটা আমরা ভিতরে অলরেডি দেখেছি যে যারা স্টুডেন্টরা আছে তারা বলতেছে যে এই যে 600 ভোট আসছে, 800 ভোট আসছে, কিন্তু বের হয়ে রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে যে 1200, 1500, 2000, 15,000 ভোট হয়ে গেছে। এই ধরনের যে মানে সমস্যাগুলো, এগুলো যাতে নেক্সট না হয়, আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই, যেখানে হচ্ছে মানে আমরা যাদেরকে ভোট দিব, যাদেরকে আমরা প্রার্থী হিসেবে চাই, সেই যেন নির্বাচিত হোক আর কি। এখন আমরা হচ্ছে এখন যেই পরিস্থিতি আছে, এটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না যে 100% নিরাপদ, বা হ্যাঁ, আগে যেরকম সিচুয়েশন ছিল তার থেকে বেশ কিছুটা নিরাপদ। বাট আমাদের ভাইরা যে কারণে জীবন দিয়েছেন, আমরা আশা করি যে এটা আরও রেস্ট্রিক্ট করা পসিবল, এটা আরও নিরাপদ করা পসিবল এবং আরও স্বচ্ছ করা পসিবল। তো আমাদের হচ্ছে সেমিনারটা আয়োজন করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমাদের এখানে ভোট কমিশনের মেম্বাররা আছেন, আমাদের নর্থ সাউথের বোর্ড মেম্বাররা আছেন, তাদেরকে হচ্ছে আমরা আসলে কি চাচ্ছি সেটা হচ্ছে আমরা তাদেরকে জানাবো, এবং আমাদের এগুলো যদি তাদের কাছে ভালো লাগে, তারা হচ্ছে ভোটটাকে ওইভাবে করার চেষ্টা করবে। আমরা হচ্ছে মানে নির্বাচনে যাকে চাচ্ছি, এখন আমরা অ্যাকচুয়ালি কাকে ভোট দিব এটা না বলি, যেহেতু এটা আমার প্রথম ভোট মানে এরকম বড় একটা লেভেলের। তো আমি মনে করি যে আমরা এমন একজনকে চাই যে নাকি আমাদের পাশে থাকবে, জনগণের জন্য, যে সে নিজের স্বার্থ না, সে আগে জনগণের স্বার্থ দেখবে, জনগণকে দেখবে, তারপরে সে তার নিজের দিকটা দেখবে। সে সবার যাতে জনগণের প্রতিদ্বন্দ্বী হয়ে সে মানে আমাদের সমস্যা, আমাদের ভালো, আমাদের মন্দ সব কিছু সে কালেক্ট করে
সে আপার লেভেলে বলতে পারে যে এগুলো আমাদের জনগণের সমস্যা হচ্ছে, এখন আমাদের এগুলা সলভ করা উচিত। আমরা এরকম একজনকেই চাই। ওয়েল ভাইয়া, নতুন প্রজন্ম হিসেবে আমি যেরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো দুর্নীতি হবে না। অ্যাজ উই অল নো যে পলিটিক্সের মানে কি রাজনীতি, বাট আমাদের বাংলাদেশে পলিটিক্সের বাংলা কি দুর্নীতি। সো এই দুর্নীতি মুক্ত যে বাংলাদেশে, সো আমরা এটা বেসিক্যালি এটাই দেখতে চাই। এখন এটা থ্রু ভোটের মাধ্যমে হোক, থ্রু এনি পলিটিক্যাল পার্টির মাধ্যমে, দ্যাটস ইট ভাইয়া। ভাইয়া, আমি এমন প্রার্থী চাচ্ছি যে ফেভারিটিজম বা নেপোটিজম এই জিনিসটাকে সাপোর্ট করবে না, যে অ্যাকচুয়ালি কেপেবল, সে এসে ভোটের জন্য দাঁড়াবে অ্যান্ড সে দেশে চালাবে অ্যান্ড দেশের জন্য লিডার হতে পারবে। সো আমি অ্যাকচুয়ালি এরকম প্রার্থী চাচ্ছি ভাইয়া।